প্রথমেই আমি বাংলার জনগণকে নতমস্তকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। তারা যেভাবে আজকের বন্ধকে সর্বাত্মক করেছে, সেই বন্ধ সর্বাত্মক হওয়ার জন্য বাংলার মানুষকে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। বিজেপি বন্ধ করতে হয়নি। বিজেপিকে আমরা এমন এমন জায়গায় গিয়ে আমাদের কর্মীরা হাত জোর করে বলেছে, যেখানে বিজেপির ভোট হয়তো নেই, সেখানে গিয়ে হাত জোর করে বলেছে যে আজকের দিনটা বাজারটা বন্ধ রাখুন। তারা পর্যন্ত রাস্তার ধারে ছোট ছোট বিজনেসম্যান তারা পর্যন্ত সেই আহ্বানে সাড়া দিয়ে তাদের ব্যবসা বন্ধ রেখেছে। সেই জন্য মানুষের হয়তো একটু ক্ষতিও হয়েছে। আমরা তার জন্য তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু বাংলার জন্য, বাংলার সমাজের জন্য, বাংলার আগামী প্রজন্মের জন্য একান্ত প্রয়োজন। আর পুলিশকে জানাবো শুভনন্দন। দিদির কথা মতো পুলিশ আমাদের কর্মীদের উপর যথেষ্ট অত্যাচার করেছেন, সেই জন্য তাদেরকে শুভনন্দন প্রাপ্য। প্রায় 1350 জন বিজেপি কর্মী গোটা রাজ্য জুড়ে 1350 জন অ্যারেস্ট হয়েছে, 210 জন গ্রেপ্তার ইনজিওর্ড হয়েছে, 210 জন ইনজিওর্ড হয়েছে এবং 1350 জন গ্রেপ্তার হয়েছে। আমাদের প্রমুখ নেতাদেরকে আপনারা জানেন যে এই রাজ্যে শ্রমিক ভট্টাচার্য অন্যতম সুবক্তা হিসেবে পরিচিত, রাজ্যসভার সাংসদ বর্তমানে। এইরকম একজন সিনিয়র লিডারকে যেভাবে হাত ধরে টানতে টানতে গরু ছাগলের মতো পুলিশ নিয়ে গেছে, আজকে সেই জন্য পুলিশ সত্যি শুভনন্দন প্রাপ্যের যোগ্য, শুভনন্দন পাওয়ার যোগ্য। আমাদের প্রাক্তন সভাপতি রাহুল সিনহা, আমাদের প্রাক্তন সাংসদ তথা সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি, সেরকম বহু নেতৃত্ব। আমাদের রাজ্যের কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার পুলিশের সামনে তৃণমূলের হাতে মার খেয়েছে। সিনিয়র একজন লিডার, 50-এর উপরে বয়স, তাকে বাচ্চা ছেলেরা তৃণমূলের তারা ধাক্কা মেরেছে এবং আমরা সেটা অন ক্যামেরা দেখেছি। পুলিশ সেখানে দাঁড়িয়ে, পুলিশ নির্লিপ্ত থেকেছে, আমরা অবাক হয়ে দেখেছি। গতকাল ছাত্রদের অরাজনৈতিক আন্দোলন, তার উপরে পুলিশের আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, এবং আজকের বন্ধকে বানচাল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সত্যি একটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, দিদিমণি ভয় পেয়েছেন। তাই আমরা বলছি, ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। তাই মুখ্যমন্ত্রী এখন অনেক কথা বলছেন, সাপের কথা বলছেন, ফোঁস করার কথা বলছেন, কথামৃত থেকে নিয়ে বলছে ফোঁস করতে, মানে নিজে হিংসাকে প্রভোগ করছেন। হিংসা কার বিরুদ্ধে? বাংলার মানুষের বিরুদ্ধে। কারা আন্দোলনে নেমেছিল 14ই আগস্ট রাত্রিবেলা? বাংলার মহিলারা নেমেছিল। বাংলার মহিলাদের উপরে, বাংলার সাধারণ মানুষের উপরে। কালকে ছাত্র সমাজ এসেছিল, কোন রাজনৈতিক ব্যানার ছাড়া এসেছিলেন তারা। তাদের উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গুন্ডাদেরকে, তার হারমারদেরকে বলছেন যে এবার তোমাদের যা করার করো। অর্থাৎ প্রকারান্তরে তিনি হুমকি দিচ্ছেন যে বাংলার মানুষের উপর আক্রমণ করো, বাংলার মানুষকে মারো, পেটো। মুখ্যমন্ত্রীকে পরিষ্কার বলে দিতে চাই, যদি আপনি ভাবেন যে আপনার গুন্ডার বাহিনী তারা বাংলার জনগণের উপর অত্যাচার করবে, বাংলার জনগণ এর উপর মারধর করবে, আর বিজেপি চুপ করে বসে থাকবে, বিজেপি চুপ করে বসে থাকবে না। এই প্রথম আমরা দেখলাম একজন মুখ্যমন্ত্রী হয়ে সাংবিধানিক পদে বসে থেকে তিনি হুমকি দিচ্ছেন, দিয়ে বলছেন যে বাংলার মানুষের উপর অত্যাচার করার কথা তার কর্মীদেরকে বলছেন, আর ফোঁস করার কথা বলছেন। কবি সুকুমার রায় হয়তো এনার কথা ভেবেই অতীতে লিখে গেছিলেন, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত। বাংলাতে দুজনই সাপ এখন আছে, দেখতে পাচ্ছি আমরা। তবে তাদের জন্য কি ট্রিটমেন্ট হবে, জনগণ কি ট্রিটমেন্ট করবে, সেটাও কিন্তু বলে গেছেন কবি। তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা। যারা ফোঁস করতে আসবে, বাংলার জনগণ তাদের তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা, এই মন্ত্র দিয়েই ট্রিটমেন্ট করবে। সে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চায়, যতই ফোঁস করুন, আপনি আর আপনার ভাইপো মিলে দুই জ্যান্ত সাপ। বাংলার জনগণ কিন্তু তৈরি হয়ে আছে আপনাদেরকে মারার জন্য, গণতান্ত্রিকভাবে।
আপনার গুন্ডাদের মতো না, গণতান্ত্রিক ভাবে মারার জন্য তৈরি হয়ে আছে। যারা ফোঁস করতে আসবে গণতন্ত্রে ফোঁসের জায়গা নেই। গণতন্ত্রে মানুষ আপনাদেরকে শিক্ষা দেবে। শুধু তাই নয়, সেখানে তিনি থেমে থাকেন। আজকে ভাবতে অবাক লাগছে, লজ্জাও লাগছে। একজন ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছে। কার ভাষা? বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষের একটি অংশকে অশান্ত করার কথা বলছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখুন। কারা, কোন কোন বিদেশি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন, আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য। আজকে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বন্ধ বা স্ট্রাইক মঙ্গার দল নয়। আমরা স্ট্রাইক বা বন্ধ ডাকতে পছন্দও করি না, আমরা ডাকিও না। কিন্তু আজকে বাংলায় যে কথা আছে, বলে দুদিনকার বৈরাগী ভাতকে বলে অন্ন। যে মমতা বন্দ্যোপাধ্যায় পারলে প্রতি মাসে একবার করে বন্ধ ডাকতেন, তিনি আজকে বলছেন বন্ধ ডেকেছে। বন্ধ কেন? বন্ধ কেন? আরে আপনার পুলিশ যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে, যেভাবে এই ধর্ষণ এবং খুনের মামলাকে যেভাবে নষ্ট করার চেষ্টা করেছে তথ্য প্রমাণ, এটা আপনার নির্দেশ ছাড়া হতে পারে না। আজকে আপনি সিবিআই এর ঘাড়ে দোষ দিচ্ছেন। তর্কের কাছে সিবিআই কে কিছুক্ষণ দূরে সরিয়ে রেখে বলছি আপনার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন কামদুনি মামলার কি হয়েছে, কেন সেখানে তো সিবিআই নেই, আপনার সিআইডি আছে। আপনার সিআইডি তদন্ত করার পর আইজি সিআইডি তৎকালীন ছিলেন এই বিনীত গোয়েল। সেই বিনীত গোয়েল তদন্ত করে সেখানে যারা লোয়ার কোর্টে শাস্তি পেয়েছিল তারা উচ্চ আদালতে গিয়ে সবাই ছাড়া পেয়ে গেছে, কেউ কোনো সাজা পায়নি। তাহলে কি আমরা ধরে নেব কামদুনির যে বোনটিকে, কলেজ ফেরত বোনটিকে ধর্ষণ করে দুপাট চিরে ফেলে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, তা কি সে মরেনি? জ্যান্ত আছে। সবাই অ্যাকুইটাল পেয়ে গেল, ছাড়া পেয়ে গেল। আজকে বাংলার মানুষ প্রমাণ করেছে যে না, মুখ্যমন্ত্রী আপনার সাথে বাংলার মানুষ নেই। আপনার ভাড়া করা বাস রাস্তায় নেমেছে, সিন্ডিকেটের উপর চাপ দিয়ে, বাস সিন্ডিকেটের উপর চাপ দিয়ে, অর্গানাইজেশনের উপর চাপ দিয়ে আপনি বাস চালিয়েছেন। বাসে লোক নেই, 3 জন 4 জন 5 জন লোক। বাস হাওয়া পরিবহন করছে, হাওয়া নিয়ে যাচ্ছে। অপেক্ষা করুন, এই সরকারও হাওয়ায় মিলিয়ে যাবে, সেই দিন আসছে। আর আজকে বাংলার মানুষ তৃণমূলের সাথে সাথে যারা প্রায় অপান্তেও, তবুও তাদের সম্পর্কে দু এক কথা না বললে নয়, তা হচ্ছে লেফট, বাম। তাদের যে সেই স্ট্যান্ড কিন্তু আজকে বাংলার মানুষ রিজেক্ট করে দিয়েছে। এরা কোন বাম? না ভাম বলা ভালো। যারা, যে বাংলার মানুষ মনে করছে বিনীত গোয়েল, সবাই মনে করছে যে বিনীত গোয়েলের মাথার পেছনে আছে, সবাই বিনীত গোয়েলের অপসারণ চাইছে। এই বামেরা সেই বিনীত গোয়েলের সাথে গিয়ে মিছিল করে ফিশ ফ্রাই খেয়ে আসছে। বামের নেতৃত্বে, ডিওএফআই নেত্রীরা। বিজেপি যখন মিছিল করছে লালবাজারে, বিনীত গোয়েলের নির্দেশে বিজেপির মিছিলে ওই টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে। আবার বিশেষ ধরনের গা হাত পা চুল করছিল। আমার চশমা ভেঙে ফেলেছে পুলিশ কালকে মারামারি করতে গিয়ে আমার সাথে। আমার চশমাটা পর্যন্ত ভেঙে ফেলেছে। আমাদের সাধারণ সম্পাদক থেকে শুরু করে, রাহুল দা থেকে শুরু করে অনেকে আহত, অসুস্থ হয়েছিল। লকেট চ্যাটার্জি পর্যন্ত অসুস্থ হয়েছিল। কি দেয়া আছে আমরা জানা নেই। নতুন নিয়ে এসছে নাকি চাইনা থেকে এই টিয়ার শেল, হাত দিয়ে ছোড়ে সেটা। এবং কালকে সুলেমান ছুড়েছে, আমরা সেটাও দেখে রেখেছি। সব ডায়েরিতে নোট হচ্ছে, কাউকে ছাড়া হবে না। আর একদিকে সেই বিনীত গোয়েল, যারা বিজেপির উপরে শেল ফাটানোর নির্দেশ দিচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী থাকা অবস্থায় উইদাউট ইন্টিমেশন, সেই বিনীত গোয়েল
আরজি করের উল্টো দিকে ডিআইএফআই কে মঞ্চ করতে দিচ্ছে। ডিআইএফআই মিছিল করতে গেলে তাদের যারা কচি কচি নেত্রী হয়েছে, নেতা হয়েছে, তাদেরকে ফিশ ফ্রাই খাওয়াচ্ছে। এখন বাংলার মানুষ তাই বলছে মাকুমূল, মাকু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মাকু আর তৃণমূলের মূল, এই মিলে মাকুমূল এখন তৈরি হয়েছে। এই মাকুমূল কে মানুষ বুঝে গেছে, মানুষ আর এদের পাল্লাই পড়বে না। আজকে অনেকদিন পর আমাদের সাথে মেঘনাদের দেখা হয়েছে। মেঘনাথ যেমন মেঘের আড়ালে থেকে লড়াই করতেন, আজকে ভাইপোকেও আমরা সেইভাবে দেখলাম। এতদিন মেঘের আড়ালে লুকিয়েছিলেন, আজকে তৃণমূল ছাত্র পরিষদ, যেটা চুরি করা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, কারণ আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কিভাবে হয় আমরা জানি না, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজকে ঐতিহাসিকভাবে, এটি ঐতিহাসিক তথ্য। মহাজাতি সদনে সম্ভবত কংগ্রেসের প্রোগ্রামও হচ্ছে। সেই চুরি করা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভাইপো আজকে মেঘের আড়াল থেকে এলেন, এসে অনেক বড় বড় কথা বললেন। আমি জানি না সাংগঠনিক বৈঠকে সাংগঠনিক কথা হয়, উনি সারাক্ষণ শুধু আরজি কর আর বিজেপি নিয়ে প্রশ্ন করে গেলেন। প্রশ্ন করছে সিবিআই সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করছে না। মুখ্যমন্ত্রী কিন্তু এই কথা বলেননি। আমি শ্রীমান ভাইপোকে অনুরোধ করব, পিসিকে গিয়ে কানে কানে একলা একলা জিজ্ঞেস করুন, সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য আপনার পিসি কি কি করেছেন, কি কি নির্দেশ দিয়েছেন, এবং সন্দীপ ঘোষ কে আপনাদের, সেটাও একবার জিজ্ঞেস করবেন। তাহলে পরে সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনি জানতেন না এসপিডি কে, এসপিডি চক্র কি, তার মাধ্যমে স্বাস্থ্য দপ্তর চলে আপনি জানেন না, স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি হয় আপনি জানেন না, এবং তারপরে আপনি বড় বড় কথা বলছেন। এই কথা বাংলার মানুষ মানবে না, শুনবে না। বাংলার মানুষ বলছে ভয় পেয়েছে দিদি ভাই, ইস্তফা ছাড়া গতি নাই।